নাটকীয়ভাবে বিএনপি জামাত সমঝোতা হয়ে যেতে পারে এট এনি টাইম, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এক বিরল অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, স্বাভাবিকভাবে রাজনীতির যে চিত্র, সরকারি দল বিরোধী দল, দা কুমড়ো সম্পর্ক, এক দল ক্ষমতা আসলে আরেক দলকে পিটাও, এটি বাংলাদেশের চিত্র। এমনকি 5 আগস্টের পরে এই চিত্রই আমরা দেখে আসি। যেমন বিএনপি অলরেডি ঘোষণা দিয়েছে তারেক রহমান দেশে আসার পর জামাতের অস্তিত্ব থাকবে না। বিএনপি ক্ষমতা আসতে পারলে জামাতকে পিটাবে, জামাতকে রাজনীতি করতে দেবে না। বিএনপির অনেক নেতা এই ঘোষণা দিয়েছে। এর মানে বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য হিসেবে অনেকেই ধরে নিয়েছে যে একদল ক্ষমতা আসবে আর এক দলকে পিটাবে। বিএনপির মেন্টালিটি একদম সেম। জামাত ইসলামিক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ যেরকম জামাত ইসলামীকে নির্যাতন করতো, বিএনপি সেম কাজ করবে, এটা বিএনপি ধরে নিয়েছে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে 5 আগস্ট ঘটিয়ে দিয়েছে। আল্লাহ বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করেছে। তো এই জায়গায় সে আগের জমানায় আর ফিরে যাবে না রাজনীতি। আপনি ক্ষমতা এসে বিরোধী দলকে পিটাবেন। যেমন একটা সময় ছিল যে হাসিনার সমালোচনা করলে, মুজিবের নামে কিছু বললে খবর আছে। বিশেষ করে আমরা যারা অ্যাক্টিভিজম করি, আপনারা জানেন যে অনেক সরকারের আওয়ামী লীগের অনেক সমালোচনা করতাম, জামাতের পক্ষে অ্যাক্টিভিজম করতাম, চরমনের পক্ষে অ্যাক্টিভিজম করতাম, বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করতাম, কিন্তু হাসিনাকে গালি দিতে ভয় পেতাম, মুজিবকে কিছু বলতে ভয় পেতাম। মুজিবকে জাতির আব্বা মেনে আমাদেরকে বাংলাদেশে থাকতে হতো। এয়ারপোর্ট থেকে বাংলাদেশে কিছুদিনের জন্য ঢুকতে হবে, মানে মুজিবকে আব্বা মেনে, এছাড়া কোনো উপায় ছিল না। শুধু কি আমি না, সবাই। শেখ মুজিবের নামে এমন কোন জামাতের চরমনায় হুজুর নাই যে দোয়া না করতে বাধ্য হয়েছে। আজকে যারা জামাতের নেতা, উপজেলা আমির থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, এমনকি এমপি ক্যান্ডিডেট, তারা অনেকেই বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক। তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 17 মার্চ বিভিন্ন সময় শেখ মুজিবের প্রশংসা করতে 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 যত প্রশংসা করা যায় করেছে। যে যত বড় জামাতের নেতা তত বেশি প্রশংসা করেছে, চাকরি বাজানোর জন্য, বেঁচে থাকার জন্য। দিস ইজ রিয়েলিটি। শুধু আমরা না, আমাদেরকে হয়তো আপনারা চিনেন, মিডিয়ায় দেখেন, শুনেন, এই কারণে বলছেন। কিন্তু যারা চাকরি করে, সরকারি বেসরকারি যে কোনো চাকরি, শেখ মুজিবকে আব্বা না মেনে কেউ চাকরি করতে পারতো না। পটুয়াখালীতে একটা বেসরকারি এমপিওভুক্ত কলেজের একজন শিক্ষক 17 মার্চের একটা প্রোগ্রামে শেখ মুজিবের নাম বলছেন, মরহুম সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। এতে তার চাকরি চলে গেছে। জানেন কেন? যে মরহুম সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান কেন বলছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বলে নাই? তো এইটা দেখে জামাতের বাকি লোকজন যাদের চাকরি আছে তারা তো চিন্তা করেছে, বাবা জাতির জনক এটা প্রয়োজনে 100 বার বলবো, কিন্তু এই কথা, এই শুধু এই ফাও ঝামেলা যেন না পড়ি। আমি জামাতের কাজ করব, কিন্তু এই জাতির জনক বেগুলো নিয়ে ঝামেলা করতে চাই না। এই বাস্তবতা ছিল। কিন্তু এখন সেই যুগ আর আসবেন। আপনি জিয়াউর রহমানকেও যা ইচ্ছে তা বলতে পারবেন, খালেদা জিয়াকেও বলতে পারবেন, তারেক রহমানকেও বলতে পারবেন। তারেক রহমানকে আপনি গালি দেন, কিচ্ছু হবে না। ডাকসু নেতারা, ডাকসুতে নন শিবির কয়েকজন আছে, তারা তারেক রহমানকে অকথ্য ভাষায় স্লোগান দিয়েছে। কিন্তু সেই তারেক রহমানের সাথে তারা মিটিং করছে, বুকি টেনে নিচ্ছে। এটা নতুন বাংলাদেশের একটা সৌন্দর্য, কারণ তারেক রহমান এই বাক স্বাধীনতা দিতে বাধ্য। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিছু ছাত্রী, কিছু অশিক্ষিত মূর্খ আমাদেরকে গালি দেন কমেন্টে বা ইনবক্সে, কিন্তু আজকে বিএনপি সমালোচনা করি, আমি তারেক রহমানের সাথে মিটিং করতে পারি। ডু ইউ নো দ্যাট? এবং বিএনপি স্থায়ী কমিটির 2 জন সদস্যের সাথে নিয়মিত আমার কথা হয়, এবং তারা সর্বোচ্চ সম্মানের সাথে আমাদের সাথে কমিউনিকেট করেন, মাঝে মাঝে একসাথে খাইও। অথচ মূর্খ সমর্থকরা আমাদেরকে হত্যার হুমকি দেন। তা নতুন বাংলাদেশের এটা আমরা যত সমালোচনা করি, তারপরও তারেক রহমানের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতে পারে, ইন্টারাকশন হতে পারে, এবং দেখা হলে তিনি বুকে টেনে নেবেন। এটি বাস্তবতা। এই যে ফয়জুল করিম সাহেব চরমনায়, সাদা তোলে পল্টনে, বাঘ যায় লন্ডনে, তারেক রহমান খাম্বার 10% থেকে শুরু করে কত কিছু বলেছে। তারপরে বিএনপির মির্জা ফখরুলের সাথে আতর লাগালাগি করেছে না? দিস ইজ নিউ বাংলাদেশ। এরকম অনেক কিছু করবে, তারপরে আতর মাখামাখিও করবে। আপনি এটাই নতুন বাংলাদেশের সৌন্দর্য। তো সেখানে এই যে চিন্তা যে বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ ছাড়া করবে, এটা কখনো হবে না। ক্ষমতায় যারাই আসুক সবাই সমান মর্যাদা নিয়ে দেশে থাকবে, আগামীর বাংলাদেশ সেটা। তবে সেটা টেকসই ভাবে করার জন্য
কমপক্ষে 5 বছরের জন্য একটা স্থিতিশীল সরকার বা একটা স্থিতিশীলতা দরকার। আর সেই স্থিতিশীলতার একমাত্র জায়গা হচ্ছে বিএনপি জামাত যৌথভাবে জাতীয় সরকার গঠন করা। দেশ সেদিকে যাচ্ছে। বিএনপি জামাতকে যদি জাতীয় সরকার গঠন করতে হয়, যে বিএনপিও থাকবে সরকারে, জামাতও থাকবে, এমন মানে ক্ষমতায় বিএনপি জামাত উভয় দলে, অতএব কেউ কাউকে পিটাতে পারবে না। এটা করতে হলে বিএনপি জামাতের মধ্যে তো একটা সমঝোতা লাগবে। এবং সমঝোতা আমি বলছি যে নির্বাচনী সমঝোতা, এটা নির্বাচনের পরেও সমঝোতা হতে পারে। তো নাটকীয় ভাবে বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ দেখছেন, এটা একটা সমঝোতায় রূপ নেবে। নির্বাচনে একদল হারবে, একদল জিতবে, একদল ফার্স্ট হবে, একদল সেকেন্ড হবে, তারপরে দেখবেন যে বিএনপি জামাতের মধ্যে সমঝোতা নির্বাচন হয়ে যাওয়ার পর। এতে বিএনপি বেশি পেল, জামাত বেশি পেল। এমনকি ইউনূস সরকার চায় যে বিএনপি জামাতের মধ্যে এরকম একটা সমঝোতা হোক, নইলে আওয়ামী লীগ সুযোগ নিয়ে, ভারত সুযোগ নিয়ে বাংলাদেশে অঘটন ঘটাতে পারে। তারেক রহমান ফিল করছেন এদেশে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী শক্তিকে যদি আলাদা করা যায়, তাহলে ইন্ডিয়া আবার বাংলাদেশে তাদের অ্যাবসলিউট হেজিমনি কায়েম করে ফেলবে। অতএব বাংলাদেশকে বাঁচাতে হলে, in spite of having huge ikhtilafs, controversies, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী শক্তির মিনিমাম ইউনিটি মাস্ট। এটা ইউনূস ফিল করেন, তারেক রহমানও ফিল করা শুরু করেছেন, এটা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ফিল করা শুরু করেছেন। এই জন্যই খালেদা জিয়াকে জামাতের নেত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমান অ্যাপ্রিসিয়েট করেন। দিস ইজ নিউ বাংলাদেশের পলিটিক্স। অতএব এই যে কথাগুলো বললাম, এগুলোই হচ্ছে যে নাটকীয়ভাবে বিএনপি জামাত এখন অনেক জায়গায় ফাটাফাটি, কিন্তু দিন শেষে সমঝোতা হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়, সেটাই হবে রাজনীতির একটা বিরল অধ্যায়, যে যেখানে চরম প্রতিদ্বন্দ্বী দুই দল, একদল আরেক দলকে পিটিয়ে পাকিস্তান পাঠিয়ে দেয়, আর দল, যেমন বিএনপি বলে যে জামাতকে পিটিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে তারা ক্ষমতা আসলে। আর জামাতের অনেকের চিন্তা, যদিও জামাত এগুলো করে না, যে বিএনপি যদি এটা বন্ধ না করে তাদেরকে তো আর ভারত আশ্রয় দিবে না, ওরা বঙ্গোপসাগরে পড়বে, ওদেরকে পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলা হবে। আমি নিজেই বলি যে বিএনপি এমন পিটানি খাবে যদি চান্দাবাজি বন্ধ না করে, ধান্দাবাজি বন্ধ না করে। ভারত ওদেরকে আওয়ামী লীগের মতো বর্ডার খুলে দেবে না, ওরা জনগণের পিটানি খেয়ে বঙ্গোপসাগরে পড়ে ডুবে মরবে। ফেরাউনের বাহিরে যেরকম সাগরে পড়ে মরেছে, ওরা ওইভাবে মরবে। কিন্তু না, কারো মরা লাগবে না। এই চরম কনফ্লিকচুয়াল পার্টিগুলো at the end of the day, এমনকি ইভেন আফটার ইলেকশন দে কুড বি ইউনাইটেড। আমরা সেই বিরল দৃশ্য হয়তোবা দেখতে পাবো। আমির জামাতের বক্তব্য এটাই, নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসবো, এবার নির্বাচনের পরও ঐক্য হতে পারে। তো ঐক্য কি শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরও সমঝোতা হতে পারে। বাংলাদেশের দিকে যাচ্ছে নাম্বার ওয়ান। এরপরে এটা ইউনূস সরকার চায়। আমির জামাত গুলশান বিএনপি কার্যালয়ে যে গিয়েছেন, সেখানে এটা ইউনূস খুশি হয়েছে, আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলছে, মোস্তফা সরোয়ার ফারুক অ্যাপ্রিসিয়েট করে পোস্ট দিচ্ছে। তো এটাই হচ্ছে যে বিএনপি জামাত নাটকীয় সমঝোতা হতে পারে, তার প্রমাণ আলামত।